আজকে স্কুল যাওয়ার ব্যাপারটাই কিয়ানের কাছে স্পেশাল। কেন জানো? কিয়ানের বাবা এসেছে বলে। আমিও ঝটপট এসে গেছি কিয়ানের খাবার আর টিফিন রেডি করার জন্য। কি লেগো রে এটা? শুনবি না গল্পটা? কিয়ান যে কতটা খুশি সেটা তো দেখতেই পেলেন। সব কাজে এখন ওর বাবাকে চাই। এদিকে টিফিনে আজকে আমি দিচ্ছি রাগি আলুর পরোটা, আর এই পরোটাটা আমি 2 রকমভাবে বানাই, সেটা আজকে শেয়ার করব। আর সকালে ঘি ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা পমফ্রেট মাছ ভেজে নিলাম। এই পরোটাটা আমি 2 রকমভাবে বেলি। একটা প্রসেস তো সবারই জানা, লেচিটাকে বেশ পাটির মতো করে পরিমাণ মতো পুর ভরে নিই। আর এই প্রসেসটা করি কি, কিছুটা এরকমভাবে বেলে নিয়ে বড় হলে তার মধ্যে পুরটা ভরি। এতে হয় কি, পুরটা পরিমাণ মতো বেশ অনেকটা ভরা যায়। সিল করা পোর্শনটা নিচের দিকে রাখতে হবে সব সময়, না হলে পুর বেরিয়ে আসবে। নিয়ে এই যে একদম গোল সুন্দর করে বেলা হয়ে গেছে পরোটা। রাগির আটা কিনতে পাওয়া যায়। আজকের পরোটাটা আমি বানিয়েছি রাগির আটা দিয়ে। রাগির আটার সঙ্গে 2-3 চামচ নর্মাল আটা মিশিয়ে যেমন করে আটা মাখি আমরা সেরকমভাবেই মেখে নিয়েছি। আর এখানে যে বাড়িতে বানানো ঘি সেইটা দিয়ে পরোটাটাকে 2 পিঠ ভালো করে সেঁকে নেব। এই যে আগের সপ্তাহতেই ঘিটা বানিয়েছিলাম, সেইটা দিয়ে এই পরোটাটা বানালাম। এই বাড়িতে বানানো ঘি দিয়ে কিয়ানের পরোটাগুলো সেঁকি, স্বাদ আর গন্ধ দুটোতেই পরোটাটা ভীষণ ভালো হয়। পরোটাগুলো রেডি হয়ে গেছে। এরকম মাঝখান থেকে হাফ হাফ করে কেটে নিয়েছি। এটা থেকে 3টে স্লাইস আমি কিয়ানকে দেব। বাচ্চার খাবার জন্য মোটামুটি 3টে স্লাইস একদম পারফেক্ট। এর সাথে আলাদা করে আর কোনো তরকারি বানাইনি, কারণ পুরটাকেই খুব ভালো করে রান্না করে বানিয়ে নিয়েছি। সঙ্গে দিলাম একটু টমেটো সস, ওই কারণে। আলু সেদ্ধ করে সেটাকে পেঁয়াজ, ধনেপাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি সব দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে আলুর পুরটাকে রেডি করেছি। অবভিয়াসলি আলুর পুরটা ভীষণ টেস্টি হবে। এখানে এই যে প্যাকেটটার মধ্যে কিয়ানকে কিয়ানের দিদিরা রাখি বেঁধেছে, সেই জন্য রাখির জন্য গিফট নিয়ে আজকে কিয়ান যাচ্ছে। সবাই বাচ্চা, সেই জন্য গিফটগুলো একদম বাচ্চাদের পছন্দ মতোই। ব্যাস, এবার কিয়ানের খাবারটাও রেডি করে নিয়েছি। আজকে ভাত, মাছ ভাজা আর ঘি, এটা হলো স্কুল যাওয়ার আগে ওর খাবার। আর তার সঙ্গে আমাদের চাটাও কিন্তু একদম রেডি। আজকে কিয়ান স্কুল যাচ্ছে বাবার সাথে, যদিও পেছনে আমিও আছি, কিন্তু এই যে বললাম না, বাবা যখন এসেছে সব সময় বাবাকে থাকতেই হবে। ছোট মানুষ তো, স্কুল বাসে যখন অন্য বন্ধুদের বাবারা দিতে বা নিতে আসে তখন ওর খারাপ লাগে, ব্যাপারটা খুবই বুঝতে পারি। যাই হোক, কি আর করা যাবে। শেষেও বাস স্ট্যান্ডে এসেও বাবাকে ছাড়তে আর এক বিন্দুও ইচ্ছা করছে না। যদিও বাবা এসেছে মাত্র 5টা দিনের ছুটিতে, তাও যতটা আদর করে লেপ্টে থাকা যায় আর কি। ব্যাস, এই ছিল আজকে সকালের মিষ্টি একটা ব্লগ।